বিশ্বকাপ ফাইনালের মহারণের আগে অনাকাঙ্ক্ষিত বিতর্কে মহাবিপদের মুখে আর্জেন্টিনা। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে রাজনৈতিক স্লোগান ও ব্যানার প্রদর্শনের অভিযোগ উঠেছে আলবিসেলেস্তেদের উপরে। এ ঘটনায় কমপক্ষে 6 খেলোয়াড়কে নিষিদ্ধ করার জন্য ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে জোর দাবি জানানো হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম সংশ্লিষ্ট মহলে এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে। ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠলেও ম্যাচ শেষের নাটকীয়তা এখন মাঠের বাইরে রূপ নিয়েছে। আটালান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই সেমিফাইনালের আগেও পরে আর্জেন্টাইন খেলোয়াড়দের 1982 সালে ইংল্যান্ডের সঙ্গে যুদ্ধ হওয়া বিতর্কিত ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে গান গাইতে দেখা যায়। শুধু তাই নয়, ম্যাচ জয়ের পর তারা মাঠের ভেতর ফকল্যান্ডস আর্জেন্টিনার লেখা একটি রাজনৈতিক ব্যানার উঁচিয়ে উদযাপন করেন। ফিফার স্পষ্ট নিয়ম অনুযায়ী ফুটবল ম্যাচে যে কোনো ধরনের রাজনৈতিক ব্যানার, বার্তা বা স্লোগান সম্পূর্ণ নিষিদ্ধ। আর্জেন্টিনার খেলোয়াড়দের এমন কাণ্ডে ক্ষুব্ধ হয়ে ব্রিটিশ লিবারেল ডেমোক্র্যাট দলের নেতা ও প্রভাবশালী রাজনীতিবিদ এড ডেভি বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে এই ঘটনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তিনি ফিফা সভাপতিকে একটি আনুষ্ঠানিক চিঠিও পাঠিয়েছেন। তিনি আরও মনে করিয়ে দেন 2024 সালে এ ধরনের স্লোগান দেওয়া স্পেনের রদ্রিগো আলভারো মরাতাকে 1 ম্যাচের জন্য নিষিদ্ধ করেছিল উয়েফা। এবারও সেই নিয়মের প্রয়োগ চান তিনি। ডেভিড দাবি অনুযায়ী যে 6 জন খেলোয়াড় সে ব্যানার ধরে রেখেছিলেন এবং চারপাশে উদযাপন করছিলেন, তাদের সবাইকে রোববার ফাইনাল ম্যাচ থেকে নিষিদ্ধ করা উচিত। জানা গেছে সেই বিতর্কিত ব্যানারটি হাতে ধরা অবস্থায় ক্যামেরাবন্দি হয়েছেন ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, জিওভানি লো সেলসো। অন্যদিকে লিয়ান্দ্রো পারেদেস ম্যাচ পরবর্তী সাক্ষাৎকারে সরাসরি বলেন ফকল্যান্ড সবসময় আর্জেন্টিনার থাকবে।